আসসালামু আলাইকুম দর্শক, কি হুমকি ঢুমকিটা না দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে, এই করবে সে করবে। সে তার কনফিডেন্স এত বেশি মাত্রাতিরিক্ত বেড়ে গেছিল, যেটা সীমার অতিক্রম করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার বউকে মাদুরো এবং তার বউকে নিকোলাস মাদুরো তার বউকে উঠিয়ে নিয়ে আমেরিকাতে নিয়ে এসছে বিচারের জন্য। তার কনফিডেন্স অনেক বেড়ে গেছিলো সে গ্রিনল্যান্ড দখল করে নিবে। এর পরিপ্রেক্ষিতে প্রতীকী সৈন্য প্রেরণ করেছে 7টি দেশ, ইউরোপের সবগুলো উন্নত দেশ, 7টি দেশ প্রতীকী সৈন্য প্রেরণ করেছে। আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে ইউ ক্যানট অ্যাফোর্ড টু কনকার দিস গ্রিনল্যান্ড, টু গেইন দিস গ্রিনল্যান্ড। Before you gain this, you have to accomplish and work with Europe. So it's not easy for you to gain this Europe, Greenland. আমেরিকা এরপরেও ইরানকে হুমকি দিয়েছিল। গ্রিনল্যান্ডের পরে সে আবার বলছে কানাডাকে দখল করে নিবে। সে কানাডার প্রতি তার নজর দিয়েছে। এর ফাঁকে কানাডা চুক্তি করে ফেলেছে চীনের সাথে। কানাডা বিবৃতিতে বলেছে চীন আমেরিকার চেয়ে অনেক বেশি ভালো, অনেক বেশি উত্তম আমেরিকার চেয়ে চীন। এটা কানাডার যেটা বিবৃতি, সেটাই বলছি আমি। ইরানকে মাটির সাথে মিশিয়ে দিবে, এই দিবে সেই দিবে। একটা শোনা যায় কিছুদিন আগে ইরান নিউক্লিয়ার টেস্ট করেছে, নিউক্লিয়ার ডিভাইস মাটির নিচে। যে ভূকম্পনটা হয়েছে সেটা নিউক্লিয়ার টেস্ট ছাড়া অন্য কোনো ভূকম্পনে হয় না। এবং যেটা একটা আন্দাজ করা যায়, বিভিন্ন মাধ্যমে এসছে যে 6টি পারমাণবিক বোমা রেডি করে রেখেছে ইরান তার ভূগর্ভে। তো এই সমস্ত কিছু এবং ইরানের যে অস্ত্র, ইরান যে ডেভেলপ করেছে অস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এমনও শোনা যায় 10,000 থেকে 15,000 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্র ইরান রেডি করে ফেলেছে। এবং এগুলো এমন না, এগুলো নিউক্লিয়ার ওয়ার হেডেড, পারমাণবিক বোমা সংযুক্ত থাকবে। এই সমস্ত কিছু জেনে এবং মারাত্মক ফাইটার প্লেনগুলো ইরান পাওয়ার পরে যেটা বুঝছে, স্যাটেলাইট ইমেজে বুঝতে পেরেছে, এবং চীন থেকে অনেক মারাত্মক অস্ত্র আসছে এবং আমেরিকা রাশিয়া থেকে অনেক মারাত্মক ফাইটার প্লেন এবং অস্ত্র আসছে ইরানের কাছে। এগুলো সব বুঝতে পেরে ট্রাম্প ইউটার্ন নিয়েছে। ট্রাম্প বলছে এখন ইরানকে আক্রমণ করবে না, যেহেতু ইরান যারা ধরা পড়েছে মোসাদের এজেন্ট, তাদেরকে ফাঁসি এখন দিচ্ছে না, ধন্যবাদ জানিয়েছে। ট্রাম্পের এই সমস্ত কথা কেউ বিশ্বাস করে না। একটা ফালতু দুনিয়াতে যদি একটা ফালতু প্রেসিডেন্ট থাকে, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তো নিজেকে ধরাকে সরা জ্ঞান করে আজকে এই জন্য আমেরিকার বাণিজ্য সে একেবারে ধুলোয় মিশে দিয়েছে। আমেরিকার বাণিজ্য সে এখন একেবারে ধুলোয় মিশে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাকে এখন ইরানের মতো দেশ আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। ইরানকেও ভয় করছে এখন আমেরিকা। এবং অনেক দেশ আছে যেগুলো আমেরিকাকে এখন পাত্তা দেয় না, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, পরোক্ষভাবে পাকিস্তানও পাত্তা দেয় না। পাকিস্তান পারমাণবিক শক্তিশালী দেশ, ভারতও মনে হয় না খুব একটা পাত্তা দেয়, যদিও ভারত পারমাণবিক শক্তিশালী দেশ, অর্থনীতি মজবুত আছে এখনো। তো ব্যাকফায়ার করেছে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসি, ইরান অ্যাটাকের পলিসি, তাকে এবং আমেরিকা বাণিজ্যকে নিচের দিকে ফেলে দিয়েছে। এখন আর কেউ মানতে চাইবে না আমেরিকাকে, কারণ অতিরিক্ত ভয় দেখালে ভয়টা তখন আর থাকে না, তখন জেগে ওঠে বিপক্ষ দল, যেটা আমেরিকা এবং ইরানের ক্ষেত্রে হয়েছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।